মানবজাতির ইতিহাস শুরু হয় এক মহান সৃষ্টির মাধ্যমে। তিনি হলেন আমাদের প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তার মধ্যে নিজের রূহ ফুঁকে দিলেন এবং তাকে দিলেন জ্ঞান, সব কিছুর নাম শেখালেন। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণে ইবলিস চিরতরে অভিশপ্ত হয়ে গেল। এরপর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য সৃষ্টি করলেন তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিসসালাম। তাদের রাখা হল জান্নাতি এবং বলা হল, তোমরা জান্নাতের সব কিছু ভোগ করো, কিন্তু এই একটি গাছের কাছে যেও না। কিন্তু ইবলিস তাদেরকে ধোঁকা দিল, ফিসফিস করে বলল, এই গাছের ফল খেলেই তোমরা চিরজীবী হয়ে যাবে। অবশেষে তারা সেই গাছের ফল খেয়ে ফেললেন। তখনই তারা বুঝতে পারলেন ভুল হয়েছে। তাদের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। তারা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, কিন্তু তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন পরীক্ষার জন্য। পৃথিবীতে শুরু হল মানব জাতির যাত্রা। আদম আলাইহিসসালাম হলেন প্রথম নবী। তিনি মানুষকে শিক্ষা দিলেন কিভাবে আল্লাহর ইবাদত করতে হয়। তিনি ছিলেন একজন পিতা, একজন নবী এবং মানবজাতির পথপ্রদর্শক। তার জীবন আমাদের শেখায়, ভুল করলে তওবা করতে হয়, অহংকার ধ্বংস ডেকে আনি এবং আল্লাহ সব সময় ক্ষমাশীল। আজও আমরা আদম আলাইহিসসালামের সন্তান। তার শিক্ষা আমাদের জন্য পথনির্দেশ। আপনি যদি এই ধরনের ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।